আচ্ছা, অভ্যাসমালা 23-এর অঙ্কগুলোতে কী নিয়মে করতে হবে? নিখিলম আধারের শর্ট ফর্ম, তার মানে নিখিলম আধারই করব, কিন্তু অত কিছু লিখতে হবে না, এক লাইনে বা দু লাইনে অঙ্কটা হয়ে যাবে। কীরকম? 12 আছে, 12-র সঙ্গে আমাকে কি করতে হবে? বিচলন যোগ করে দিতে হবে। এটা হলো উত্তরের বাম অংশ। আর ডান অংশে কি করতে হবে? যেটা বিচলন মানে 2 তো না 0.2, 10 হচ্ছে আধার, তাহলে শুধু 2, এইটার বর্গ কত হয়ে যাবে? 14, আর এখান থেকে 4। এটাই হলো উত্তর। ঠিক, এটা দেখি। 34 সব থেকে কাছে কার আছে? 30-এর, তাহলে 30 হচ্ছে উপাধার আর 10 হচ্ছে আধার, তাই তো? আচ্ছা, দুটোকে ভাগ করব, মানে আধার দিয়ে উপাধারকে ভাগ করব। এটা তো এর গুণিতক, তাহলে কত হবে? 3। ঠিক, বেশ। এবার আমাকে এখানে কি করতে হবে? বিচলন এর বর্গ এদিকে ডান দিকে, আর এদিকে কি করতে হবে? এর সঙ্গে বিচলনের যোগ, মানে 34 যোগ 4। আচ্ছা, যেহেতু এটা উপাধার থেকে পেয়েছি, তাই তো? এটা তো উপাধারের কাছাকাছি সংখ্যা, তাহলে কি করতে হতো? প্রশ্নমালা বা অভ্যাসমালা 17-তে দেখেছিলাম 3 গুণ করতে হয়। এই যে এইখান থেকে যে 3টা পাচ্ছি সেটা গুণ করতে হয়, এখানে 4 পেলে 4 গুণ করতে হতো, তাই তো? এবার কি হবে দেখি। 3 গণিত 34 যুক্ত 4 সমান 38, ঠিক আছে। আর এদিকে কি হবে? 4 4-এ 16। আচ্ছা, 16ই লিখবো না শুধু 6 লিখবো, সেটা কোথা থেকে দেখা হয়? এই আধারে যতগুলো শূন্য তত অঙ্কের সংখ্যা ডান দিকে বসে। নিখিলম আধারেরই শর্ট ফর্ম এটা। নিখিলম আধারে কি হতো? এই ডান দিকে কি বসতো? বিচলন গুণ করে কত অঙ্কের সংখ্যা বসতো? আধারে যতগুলো শূন্য আছে, তাহলে এখানে 16-র 6 বসবে, হাতে চলে যাবে 1, তাহলে কত হবে? 3 8 24 হাতে 2, তাই তো? 3 3 9 আর 2 11, আর এই 1 যোগ করে 1, তাই তো? আর এদিকে 6, তাহলে কত হবে? 115 আর তার সঙ্গে 6, তাহলে এটাই হলো উত্তর। ঠিক আছে, বেশ। নেক্সট অঙ্ক দেখি। 291 স্কোয়ার। 291 স্কোয়ার করার জন্য কি করতে হবে? প্রথমে আমাকে, এটা কার সব থেকে কাছে আছে? একটা উপাধারের। কোন উপাধার? 300। তাহলে 291 এর সঙ্গে এর বিচলন যোগ করতে হবে। 291 এর বিচলন কত? 300 থেকে কি করে আমি 291 পাই? 300 থেকে যদি আমি দেখি -9 করে 291 পাই, তাহলে এটাই হলো বিচলন, -9, তাহলে -9। আর এইদিকে কি বসে? -9 এর বর্গ, তাই তো? আর 300 হচ্ছে উপাধার, এর আধার কত? 100, ভাগ করলে 3 পাই, তাহলে এখানে কি গুণ হবে? 3 গুণ হবে। ঠিক, ঠিক আছে, বেশ। এইবার এইখানে, আচ্ছা, এই বিচলনটা কত অঙ্কের হয়? যতগুলো শূন্য থাকে আধারে, তাহলে এটা শূন্য আমি লিখতেও পারি, নাও লিখতে পারি, কারণ একই জিনিস আসবে। -09 এর বর্গ, ঠিক আছে, বেশ। এবার কি করব? 9 9 81 হয়। আচ্ছা, -09 গণিত -09 কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, 9 9 81, ঠিক। আচ্ছা, এই 81 কি বসবে না 1 বসবে খালি? এখানে আছে দুটো শূন্য, তাহলে 2 অঙ্কের সংখ্যাই বসবে তো এখানে, তাহলে 81, ঠিক। আর এইখানে 291 এর সঙ্গে যোগ করব -9, তাহলে কত হয়? 291 যোগ -9 সমান 291 যোগ আর বিয়োগ গুণ করে -9, এটা জানি আমরা। তাহলে 291 থেকে 9 বাদ 282, ঠিক হচ্ছে, বেশ। এবার এই 282 এইখানে হলো, বাইরে 3 গুণ আছে। এবার কি করব? 3 দুগুণে 6, 3 8 24 হাতে 2, 3 দুগুণে 6 আর 2 8, আর 81 বসে গেল। এটাই হলো উত্তর। ঠিক, বোঝা যাচ্ছে? আরেকটা দেখি। এইটা আবার আধারের কাছাকাছি সংখ্যা। কোন আধার? 1000 হচ্ছে আধার,
তাই তো? তাহলে 997 এর সঙ্গে কার যোগ? -3 যোগ, কারণ -3 হচ্ছে বিচলন। 1000-এর সঙ্গে 3 বিয়োগ করে বা 1000 থেকে 3 বিয়োগ করে 997 পাই, তাহলে বিচলন হবে -3, তাই তো? আর ডান দিকে -3, -3 আসলে নয়, 003 এর বর্গ। 003 কেন? কারণ 1000-এ 3টে শূন্য। আমি চাইলে এখানেও 003 লিখতে পারি, একই জিনিস আসবে বলে লিখছি। বেশ, এইবার কত হবে? এর সঙ্গে 3 বিয়োগ করতে হবে, কারণ এই দুটো আমি বিয়োগ হয়ে যায় যোগ আর বিয়োগে গুণ করে, তাহলে 994। আর এখানে কত হবে? বিয়োগে বিয়োগে গুণ করে যোগ, আর 3 3 9। আচ্ছা, কতগুলো অঙ্ক হবে? কারণ 1000 হচ্ছে আধার, 3টে শূন্য, তাহলে 3 অঙ্কের সংখ্যা এই ডান দিকে বসে, তাহলে 9 আর 2টো শূন্য, তাহলে 3 অঙ্কের হচ্ছে। তাহলে এটাই হলো ফাইনাল অ্যান্সার গোটাটা। ঠিক আছে?